আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করা দেখাবো। একটা গোটা মুরগি আমি কেটে নিয়েছি 600 গ্রামের মতো। মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের ডাকা হয় এটাকে। নিয়েছি আমি 1 কেজি। আদা বাটা আছে, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, বড় এবং ছোট মিলে আমি 5-6টা এলাচি নিয়েছি, একটু দারুচিনি আছে, গোলমরিচ আছে, আর আছে জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ আছে 1 চা চামচের একটু বেশি, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচের মতো। আমি এর সঙ্গে একটু তেজপাতা দেব, কড়াইয়ে তেল নিয়েছি আমি আধা কাপ। তেল গরম হয়ে আসলে এতে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আগে ভেজে নেব আমি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এলাচি দারুচিনি দিয়ে দিলাম। এর সাথে বাটা মশলাগুলো আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো এতে দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা আগে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিলাম।
একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো কিছুক্ষণ ঢেকে রান্না করব। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। চুলার আঁচ আবার বাড়িয়ে দিলাম। মিষ্টি কুমড়া সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি আবার একে কিছুক্ষণ ঢেকে রান্না করব। মিষ্টি কুমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, মাঝামাঝি রান্নার মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এই অবস্থায় আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস এবং মিষ্টি কুমড়া বাকি সময়টুকু আমি একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি আমি দিয়ে দেব। পানিটা গরম করে রেখেছি আমি, এই গরম পানি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া এক একটা এক এক রকম স্বাদের হয়, কোনোটা বেশ মিষ্টি হয়, আবার কোনোটা অনেক দিন ঘরে বা কোনো স্টোরে রাখবার ফলে সাধারণত বিভিন্ন আড়ত বা বিভিন্ন জায়গায় সারা বছর ফেলে রাখা হয়। তো অনেক দিন ফেলে রাখবার ফলে এর মিষ্টিটা ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটুখানি চিনি দিয়ে দিলে এর স্বাদটা মোটামুটি ভালো লাগে। আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি এই তরকারিটা আঁচ কমিয়ে আরও 10 মিনিট রান্না করব।
মিনিট হয়ে গিয়েছে। এবার আমি জিরা তেলে গুঁড়ো করে রেখেছি এখান থেকে 1 চা চামচ দিয়ে চুলা নিভিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে একটা ডিশে তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে মুরগির তরকারি। এটি খুব মজার একটি তরকারি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে দেবেন সবার মাঝে। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।